টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ভোররাতে মাওলানা জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে ৩ জন মারা গেছেন, আহত হয়েছেন শতাধিক। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুমের সঙ্গে। মাসুম, এই মুহূর্তে কি পরিস্থিতি বিরাজ করছে সেখানে সার্বিক খবরাখবর আমাদেরকে জানাবেন। সাজি, আপনি যেমনটি বলেন যে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাতপন্থী এবং জুবায়েরপন্থীদের মধ্যে ভোর রাতে একটি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে ৩ জন মুসল্লির মৃত্যু হয়েছে। তবে এই মুসল্লির মৃত্যু নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কার পক্ষের লোক মারা গেছেন সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। মাওলানা সাতপন্থীরা বলছেন যে তাদের অনুসারী 3 জন মারা গেছেন এবং জুবায়ের অনুসারীরাও দাবি করছেন যে তাদের অনুসারী 3 জন মারা গেছেন। দীর্ঘদিন যাবতই এই বিশ্ব ইজতেমা নিয়ে দুই গ্রুপের মধ্যে বিবাদ চলে আসছে এবং এখন বর্তমানে চরম আকার ধারণ করেছে। অর্থাৎ আগামী 20 তারিখে মাওলানা সাতপন্থীদের জোর ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা। সেই জোর ইজতেমাকে বাধা দেওয়ার জন্য মাওলানা জুবায়েরপন্থী যারা তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। তাদের দাবি হচ্ছে যে এই ইজতেমা ময়দানে সাতপন্থীদের প্রবেশ করতে দেওয়া হবে না। আর কিছুক্ষণ আগে আমরা সাতপন্থী যারা তাদের সাথে কথা বলেছি যে মাওলানা মামুনুল হক এখানে এসেছিলেন এবং তিনি যে বিতর্কিত বক্তব্য দিয়েছেন তারপর থেকে কিন্তু উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে এখানে থমথম অবস্থা বিরাজ করছে। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এখানে কড়া নিরাপত্তা রয়েছেন, কিন্তু সাতপন্থী এবং জুবায়েরপন্থী মুসল্লি যারা তারা কিন্তু দুপক্ষই মুখোমুখি অবস্থান নিয়েছে। কিছুক্ষণের মধ্যে মাওলানা সাতপন্থী যারা তারা একটি সংবাদ সম্মেলন করবেন, সেখানে বিস্তারিত জানাবেন। জুবায়েরপন্থীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে গতকাল রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়ক হাসান আবদুল্লাহ এবং সার্জিস আলমের সাথে তারা কথা বলেছেন। সেখানে মোটামুটি একটা সমঝোতা হয়েছিল। সেই বৈঠক চলাকালীন সময় ভোর রাতে এই সহিংস ঘটনাটি ঘটেছে এবং যেখানে 3 জন মুসল্লির মৃত্যু হয়েছে। সাজিয়া।